হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি রমজানের অনেক বেশি শুভেচ্ছা আর অভিনন্দন। তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকের ব্লগটা হবে রমজানের কেনাকাটা নিয়ে, মানে রমজানে যা যা বাজার সদাই লাগে সে সব কিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। তো চলো ব্লগটা শুরু থেকে শুরু করি। তো রেডি হয়ে আমরা মামে চলে গিয়েছি মানহার বাবার দোকানে, আর সেখান থেকে চলে যাব আমাদের গ্রসারির আইটেম যেখান থেকে কেনা হয় সেখানে। তো আমরা প্রথমে বাসা থেকে মানহার বাবার দোকানে যাই, আর সেখান থেকে মানহার বাবার দোকান অফ করে একটা রিক্সা নিয়ে আমরা সবাই চলে গিয়েছি সাদেক খান বাজারে। আর এই সাদেক খান বাজারটা হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে বড় একটা বাজার যেখানে সব কিছু পাওয়া যায়, মানে বলা চলে এক কথায় ওইটা একটা আড়ত। তো রিক্সা থেকে নেমে প্রথমেই আমরা চলে গিয়েছি মাছের বাজারে। আর এখানে অনেক টাইপের মাছ ছিল, কিছু মাছের নাম তো আমি জানি না, কিছু মাছ বলবো না, বেশিরভাগ মাছের নামই আমি জানি না। তো চলো মাছের বাজারটা একটু তোমাদের ঘুরে দেখাই। আর কি পুরোটা আমি এক্সপ্লোর করতে পারি নাই, বাট যতটুকু পেরেছি, মানে যেই যেই জায়গায় মনে হয়েছে যে এই মাছটা আমরা নিব বা দামাদামি করতে গিয়েছি, জাস্ট ওইখানেই হচ্ছে আমরা ভিডিওটা করছি। আর এর মাঝেই দেখতে পারবে যে আমরা কি কি মাছ নিয়েছি। তো মাছের বাজারে ঢোকা মাত্রই ইলিশ মাছটা আমাদের চোখে পড়ে, আর ইলিশ মাছ আমিও পছন্দ করি আর মানহার বাবাও পছন্দ করে, ইভেন আমার মানহাও পছন্দ করে। তো এর জন্য হচ্ছে 2400 টাকা দিয়ে 4টা মাছ নেওয়া হয়েছে এখানে, ইলিশ মাছ। তো সামনে আরও অনেক ধরনের মাছ আছে, এখন এই মাছগুলো দেখবো আর ভেবেচিন্তে যেটা নেওয়া যায় সেটাই নিয়ে নেব। তো এখানে আমরা মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, আর সাইডে একটা বড় চিংড়ি মাছ দেখতে পারবে সেটাও নিয়ে নিয়েছি। বড় চিংড়ি মাছটা ভুনা খাওয়ার জন্য নিয়ে থাকি, আর যেই মাঝারি সাইজের চিংড়ি মাছটা আছে এটা হচ্ছে যে কোনো ধরনের ভাজি বা শাক বা লাউয়ের তরকারি এগুলোর সাথে যায় ভালো, এর জন্য আমরা সবসময় মাঝারি সাইজের চিংড়ি মাছটাকে বেশি প্রায়োরিটি দিয়ে কিনে থাকি। তো সামনে আরও অনেক ধরনের মাছ আছে, তো কি মাছ নিব বুঝে উঠতে পারতেছিলাম না। আর তার পাশাপাশি আমি হচ্ছে মাছ তেমন একটা খাই না, যা খাওয়ার মানহার বাবা খায় আর মানহাকে খাওয়াই। তো আমার তেমন কোনো আগ্রহ ছিল না, তবে হ্যাঁ মাছ দেখে আমার কিনতে ইচ্ছে করতেছিল। আর আমি প্রথমবারের মতো হচ্ছে বাজারে গিয়েছি, আমার বিয়ের আগেও আমি কখনো বাজারে যাইনি, আর এবারও মনে করেন বিয়ের 7 বছর পরে হচ্ছে আমি বাজারে গিয়েছি, তাও শুধুমাত্র ব্লগ করার জন্য। তো কথা বলতে বলতে এখানে শোল মাছটাও কেনা হয়ে গিয়েছে। তো আজকের মতো মাছ এখানে কেনা শেষ, আর ফ্রিজেও কিছু মাছ রয়েছে যেগুলো এখনো ধরেও দেখিনি। তো এই মাছ আর ফ্রিজের মাছ যদি এখন মনে করেন 15-20 দিনের মতো না খাই, তাহলে এই মাছের আর স্বাদ থাকবে না। তো কিনে শুধু শুধু স্বাদ নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই চিন্তা করলাম আজকে 4 রকমের মাছই থাকুক, তারপরে যদি শেষ হয় তাহলে আবারও কেনা যাবে। আর এরপরে চলে গিয়েছিলাম মুরগি কেনার জন্য মুরগির সাইডটাতে। তো এখান থেকে আমরা 2টা মুরগি নিয়েছি। তো মুরগি কেনা হয়ে গিয়েছে, এখন আমরা চলে গিয়েছি পেঁয়াজ আলু যেখানে বিক্রি করে সেই সাইডটাতে। তো এখান থেকে আমরা পেঁয়াজ কিনে নিয়েছি। আর তারপরে চলে আসলাম এই মুদির দোকানটায়, আর এখান থেকে আমাদের যা যা লাগবে রোজার জন্য সেই সব কিছু নিয়ে নিব। আর কি কি নিয়েছি সেই সব কিছু বাসায় গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দোকানে যে আমাদের এই ছোলাটা সবার আগে চোখে পড়েছিল, কিন্তু আমরা নেইনি, কারণ এই ছোলাটার স্বাদটা নাকি একদম দেশি ছোলার মতো, আর এটা হচ্ছে পাকিস্তানি একটা ছোলা।
আর আমার মেয়েটা এত দুষ্টু যে সব জায়গায় গিয়ে ওর দুষ্টুমি করতে হবে। ও ঘরেও অনেক অস্থির আর কোথাও গেলেও অস্থিরতা ওর। আমি জানি না ওকে নিয়ে আমার ভবিষ্যৎ কেমন হবে। তো যাই হোক, এখানে আমাদের বাজার করা হয়ে গিয়েছে, শুকনো বাজার যেটা হয় সেটা। তো এখন আমরা চলে যাব কাঁচা বাজারের দিকে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি লেবু, আর লেবুর দামও অনেক বেড়ে গিয়েছে। আমরা 1 ডজন লেবু নিয়েছি 150 টাকায়। আর এর সামনের দোকান থেকে নিয়ে নিয়েছি বেগুন। তো এই বেগুনটা দিয়ে বেগুনি হবে, আর এই বেগুনের প্রাইসটা ছিল 120 টাকা। তো রোজা আসলে যে কেন সব কিছুর দাম বেড়ে যায় কিছুই বুঝি না। তো লেবু আর বেগুন কিনে আমরা আবার চলে গিয়েছি সেই মুদির দোকানটায়, যেখান থেকে আমরা আমাদের রোজার গ্রসারিজ আইটেমসগুলো নিয়েছি। তো সেখানে গিয়েছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য, কারণ ওইখানে হচ্ছে এত বেশি সদাই ছিল যে এগুলো হাতে ক্যারি করে নেওয়া পসিবল ছিল না। দ্যাটস ওয়াই আমরা আবারও গিয়েছি আর ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছি একটা রিক্সার জন্য, কারণ আজকের মতো আমাদের রোজার বাজার এখানেই শেষ। আর শেষ বললেও ভুল হবে, সন্ধ্যার পরে আমাকে আবারও বের হতে হবে। তো এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো ফাইনালি বাসায় চলে এসেছি, আর এখন তোমাদেরকে দেখাবো যে কি কি নেওয়া হয়েছে এই রমজানের জন্য। তো প্রথমেই শুরু করি মাছ মাংস থেকে। তো এখানে 2টা মুরগি নেওয়া হয়েছে, আর মুরগির কেজি ছিল 180 টাকা করে। আর এরপর এটা হচ্ছে শোল মাছ, আর এই শোল মাছটা একটু পরে তোমাদের খুলে দেখাচ্ছি। আর এটার প্রাইস কত ছিল আমার খেয়াল নেই। আর এটা হচ্ছে বড় চিংড়ি মাছ। এই বড় চিংড়ি মাছ 800 টাকা কেজি ছিল, আর আমরা এখানে হাফ কেজি নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা মাঝারি সাইজের সেটা, আর এটার প্রাইস পড়েছে 800 টাকা কেজি। এটাও আমরা হাফ কেজি নিয়েছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে 4টা, আর এই 4টা ইলিশ মাছের দাম পড়েছে 2400 টাকা। তো এখন চলো খুলে দেখাই শোল মাছটা। আর শোল মাছটা আমরা কিনেছি কত করে আমার ঠিক খেয়াল নেই, তবে শোল মাছের সাইজ আমরা যেটা চেয়েছিলাম সেই সাইজটা পাইনি, তবে এটা মাঝারি একটা সাইজ ছিল, তো ওইটাই আমরা নিয়ে নিয়েছি। আর এখন এই সব মাছ মাংসগুলো ফ্রিজে রেখে দিব, আর এগুলো সকালবেলা নামিয়ে আমাদের বিল্ডিংয়ের একজন কর্মী আছে যে কিনা ছাদ পরিষ্কার করে এবং আমাদের সিঁড়িগুলো পরিষ্কার করে, তো তাকে দিয়ে হচ্ছে মাছগুলো কাটায় নিব। তো ফ্রিজে মাছ মাংস রাখার ডান হয়ে গিয়েছে, আর এখন তোমাদের দেখাবো যে শুকনা বা কাঁচা বাজার কি করেছি। তো কাঁচা বাজারের মধ্যে এখানে শুধু লেবু নিয়েছি আর নিয়েছি বেগুন। তো লেবুর দাম পড়েছে 150 টাকা 1 ডজন, মানে 12টা। আর 1 কেজি বেগুন নিয়েছি, যেটা হচ্ছে 120 টাকা কেজি নিয়েছে। আর হ্যাঁ, সাথে নিয়েছি পেঁয়াজ। আর এই পেঁয়াজ এখানে 2 কেজি নিয়েছি, আর পেঁয়াজের দামটা কত পড়েছে আমার খেয়াল নেই। আর এই সব কিছু এখন অফ ক্যামেরাতে গুছিয়ে নিব। আর এখন দেখাবো শুকনো বাজারে কি কি কিনেছি। প্রথমে দেখিয়ে নিয়েছি ছোলা বুট, আর এটা হচ্ছে মটর বুট, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে আমরা রাঁধুনিটা খেয়ে থাকি।
এটা হচ্ছে আমার ফেভারিট কফি নেসলের। আর এটা হচ্ছে ছোটটা নিয়েছি কারণ রোজার মধ্যে কফি নাও খেতে পারি, আর এমনিতেও ডায়েটে আছে, সো কফিটা এখন খাওয়া কমিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই ছোটটা নিয়েছি। আর এটা হচ্ছে বেসন, আর এই বেসন দিয়ে কি হয় সেটা তো সবাই জানে, আমার প্রিয় আলুর চপ হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে এই ডালটা নিয়েছি। এটা হচ্ছে ভাঙানো ডাল, যেটা দিয়ে আমরা পেঁয়াজু বানিয়ে খাই, সেই ডালটাই ভাঙানো। তো এটা প্রথমবার নিয়েছি, জানি না এটা কিভাবে কেমনে করব। তো এটার জন্য সাথে নিয়েছি হচ্ছে গুঁড়া চাল, মানে চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা নেওয়ার কারণ হচ্ছে আমি যখন নর্মালি ডাল দিয়ে পেঁয়াজু বানিয়ে খাই, তো ওইখানে দেখা গেছে আমি হালকা চাল দেই, কারণ চালটা দিলে হয় কি পেঁয়াজুটা মুচমুচে হয়। তো সেই জন্য চালের গুঁড়োটা এখানে নিয়েছি। তো এরপরে এখানে হচ্ছে আটা আছে, এই আটা আর বেসন একসাথে মিক্স করে আমি আলুর চপ, তারপরে হচ্ছে বেগুনি, এগুলো বানিয়ে থাকি, কারণ এটা তাহলে একটু মুচমুচে হয় আর শক্ত থাকে। তো এরপরে একটা বিরিয়ানির মশলা নিয়েছি, আর এখানে হচ্ছে মসুর ডাল। তো তার পাশাপাশি ছিল লবণ। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ঠান্ডা লাগছে, এই জন্য হচ্ছে কথাগুলো বেজে বেজে আসতেছে। তো যাই হোক, এরপরে এখানে ছিল টেস্টিং সল্ট, আর তার পাশেই ছিল পোলার চাল। তো এখানে পোলার চালটা নিয়েছি 2 কেজি, কারণ আমাদের দেখা গেছে কি ছোলা বুট মুড়ি এগুলো কম খাওয়া হয় রোজার মধ্যে। তো আমরা হচ্ছে বিরিয়ানিটা একটু বেশি খাই রোজার মধ্যে। তো যাই হোক, এর জন্য হচ্ছে পোলার চালটা নিয়েছি। আর তার পাশে এখানে আছে ডিপ্লোমা গুঁড়া দুধ, এটা হচ্ছে 500 গ্রাম নিয়েছি আমরা। তারপরে আছে এখানে ইজিপ্টের ট্যাং। এই ট্যাংটা যে কেন নেওয়া হয়েছে আমি জানি না, এমনিতে আমি একটু ডায়েটে আছি, আর আমি তো শরবত একদমই খাবো না। আর এর মধ্যে মানহার বাবাও হচ্ছে ট্যাং খায় না, মানে ট্যাংয়ের শরবত খায় না। তো তারপরে হচ্ছে এখানে আছে জিরা, তার পাশে ছিল গরম মশলা আগে যেটা রেখেছি সেটা, আর লাস্টলি ছিল এই নুডলসটা। এটা চাউমিনের জন্য অনেক বেশি ভালো খেতে হয়, তবে আপনারা চাইলে এটা নুডলসের মতো খেতে পারেন। তো আজকে আমার বাজার ছিল এই পর্যন্তই। তো সন্ধ্যার পরে আবারও বাজারে যাব, তো সেখান থেকে কি আনবো সেটা একটু পরে দেখাচ্ছি। তো বাজার সদাই সব কিছু গুছিয়ে এখন এখানে চা বানানো হচ্ছে। তোমাদের ভাইয়ার জন্য এখানে বানাবো দুধ চা, আর আমার জন্য বানিয়ে নেব গ্রিন টি, কারণ একটু ডায়েট করতে হবে, কারণ ওজনটা মোটামুটি ভালোই বেড়ে গিয়েছে। তো ওজন কমানোটা এখন খুব দরকার। আর আমার হচ্ছে এখানে ঠান্ডা লাগার কারণে কথা অনেক বেজে বেজে আসতেছে। তো ইদানিং রেগুলার আমার গ্রিন টিটাই খাওয়া হয় বেশি। আর আমি যে গ্রিন টিটা খেয়ে থাকি এটা খুবই ভালো, অর্গানিক একটা গ্রিন টি। আর এটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর আলম থেকে নেওয়া এই গ্রিন টিটা। আর এখন এই গ্রিন টির সাথে আমি খাবো বাখরখানি, কারণ হচ্ছে আমি দুপুরে কিচ্ছু খাই নাই, ইভেন সকালে টক দই, শসা আর হচ্ছে গাজর খেয়েছি। তো ওইগুলো খাওয়ার পরে তো পেটে তো ক্ষুধা লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে এই গ্রিন টিটা খাবো, বাখরখানি খাবো। আর এই চা নাস্তা খাওয়ার পরে আমার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিব। তো আমার চা নাস্তা খাওয়া শেষ, আর এর মধ্যে কাজও করেছি, কিছু কাজ ছিল যেগুলো। তো এর মধ্যে বেজেছে হচ্ছে 6টা 40, আর এখন মানহার আমি আবারও বের হচ্ছি, কিছু কেনাকাটা এখনও বাকি আছে, সেগুলো কিনবো। তো বাসা থেকে বের হয়ে চলে আসছি এই আরএফএলের দোকানটায়, আর এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় প্রয়োজন মতো। তো এখান থেকে আমি 2টা মগ নিব, পানি খাওয়ার মগ। আমার 2টা পানি খাওয়ার মগের খুবই দরকার ছিল, তো এখান থেকে বেছে আমি 2টা পানির মগ নিয়েছি। তার পাশাপাশি একটা জগও নিয়েছিলাম, খাবার পানি রাখার জগ। তো এই সব কিছু আরও কিছু জিনিসপত্র নিয়েছি, সেই সব কিছু তোমাদের সাথে আবারও বাসায় গিয়ে ডিটেলসে দেখিয়ে দিব। তো আরএফএলের দোকান থেকে বের হয়ে গিয়েছি, আর এখন চলে যাব মানহার জন্য ফ্রেঞ্চ ফ্রাই কেনার জন্য। তো মানহার ফ্রেঞ্চ ফ্রাই কেনাও হয়ে গিয়েছে, আর এখন চলে যাব স্বপ্ন, এটা হচ্ছে একটা সুপার শপ। আমি এখানে বেশিরভাগ সময় এসে থাকি ফ্রোজেন আইটেম নেওয়ার জন্য। তো আজকে আমি এখান থেকে নিয়েছি মিট বলের একটা বক্স, আর এরপরে নিয়েছি হচ্ছে সসেজের একটা প্যাকেট, আর এই 2টার দাম পড়েছে 500 টাকা। তো এখান থেকে এই 2টা আইটেমস নিয়েছি, আর এখন চলে যাব বাসায়, আর বাসায় গিয়ে তোমাদের দেখাবো যে আরও কি কি কিনেছি। আর ফাইনালি এখন বাসায়ও চলে আসছি, আর এখন তোমাদের দেখাই যে কি কি কিনেছি। তো সুপার শপ থেকে নিয়েছি এই মিট বলের একটা বক্স, যেটার দাম পড়েছে 200 টাকা।
আর তারপর নিয়েছিলাম এই সসেসটা, আর এই সসেসটার দাম ছিল 300 টাকা। আর আরএফএলের দোকান থেকে নিয়েছি এই জগটা, যে জগটার দাম পড়েছে 200 টাকা। আর এই মগ দুইটার দাম পড়েছে 110 টাকা করে, 220 টাকা। আর এই জালি ঢাকনা দুইটার দাম পড়েছে 20 টাকা 10 টাকা করে। আর এই ছোট ছোট দুইটা কিউট বাটির দাম পড়েছে 40 টাকা পার পিস, মানে 80 টাকা। আর আসার পথে নিয়ে আসি এই চিকেন স্যুপটা। আর এই সব কিছু মিলেই ছিল আজকের রমজানের বাজার। তো আজকের রমজানের বাজারের ভিডিওর ব্লগ ছিল এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।